সাফরিন কই যেতেছি মা বারবিকিউ করতে? হ্যাঁ আম্মু সাফান কই যেতেছে? এদিকে আসো দেখি বাবা। কোথায় যাচ্ছ? হ্যাঁ আমরা বাসা থেকে রেডি হয়ে বের হচ্ছি আর অলরেডি দেখতেই পেলেন যে আমরা আসলে কেন যাচ্ছি। আমরা যেখানটায় যাচ্ছি জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। সুন্দর একটি পার্ক, সাথে বড় একটা নদী আছে, খুবই সুন্দর। তো রেডি হয়ে বের হওয়ার পরেই দেখি এত সুন্দর ফুল, ভিডিও একটু করে নিলাম। আসার পরেই এখন বসে সবাই মিলে গল্প করছি। আর আজকের যে এই আয়োজনটা পুরোটাই মাসুম ভাইয়া আমাদেরকে খাওয়ালো, সাথী ভাবিদের আর হলো আমাদের। তো দিনটি খুব সুন্দর ছিল, ওয়েদারটা ভালো ছিল। সাথী ভাবি বাসায় খাওয়ার জন্য করেছিল তিহারি আর সালাদ। আর আমার যেহেতু আমাকে বলেছে, আমি 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে পাস্তাটা সেদ্ধ করে রান্না করে নিয়ে এসেছি। তারপরে তো পৌঁছে গিয়েছি, অনেক লোকজন এসেছে। আর আমরা এখানে এসে পৌঁছেছি 7:30 এমনটাই হবে, বা 7টা বা 7:30 এমনটা হবে। আর আমাদের এখানে যেহেতু সন্ধ্যায় হয়, মোটামুটি 9:30 থেকে 10টা, মানে অন্ধকার হয় তখনই। এর জন্য আমরা এসেছি 7:30 বা 7টা এমনটাই হবে। আর দিনটি ছিল শনিবার। ভাইয়ার কাজ ছিল, মাসুম ভাইয়া যে কাজটি করেছে সেটা সাকসেস হয়েছে, তো খুশি হয়েছে, সেই জন্যই আমাদের এই পার্টিটা। আর বারবিকিউর যে এই চিকেনগুলো, এগুলো অনেক দোকানেই ম্যারিনেট করে পাওয়া যায়। তো সেটা সুমন ভাইয়ের কাছ থেকে জানতে পারে। তো প্রথমত পোপাইস খাওয়াতে চেয়েছিল, তো সেটা আমাদের না খাওয়ে বলে যে যেহেতু আমরা মেশিন কিনেছি, বারবিকিউর মেশিন আছে, সাফনের আব্বু কিনেছে, মানে আমরা কিনেছি, সেজন্য মাসুম ভাই বলে যে চলেন ভাবি আমরা কিনে নিয়ে আসি চিকেন, চলেন যাই, আপনাদের শুধু চুলাটা নিয়ে আসেন। তো ওইভাবে করেই আমরা বাসা থেকে রওনা হয়েছি। ছিল দিনটি শনিবার, আর জুলাই মাসের 6 তারিখ। দিনটি খুবই ভালো ছিল, ওয়েদারটা ভালো ছিল, রোদ ছিল। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলরেডি 9:40 বা 45 এমন বাজে, এখন অন্ধকার হয়নি, সন্ধ্যা মানে রাত ঘুটঘুটে অন্ধকার হয়নি। মাশাল্লাহ, এই পার্কটা অনেক সুন্দর, যাদের ভালো লেগেছে আসবেন। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।